ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কোনো নতুন রেসিপি নয়। এই সময় বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, আর আমাদের প্রত্যেক বাঙালির ঘরেই এই সময় এই রেসিপিটা হয়ে থাকে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি কচুর শাকগুলোকে কেটে নেব। কচুর শাকের গায়ের এই আঁশগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। প্রথমেই একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কচুর শাকগুলো সবসময় এই রকম লাল নেওয়ার চেষ্টা করবেন, এতে গলা ধরার সম্ভাবনাটা কম থাকে। দেখুন, ঠিক এইভাবে ছুলে পরিষ্কার করে কেটে নিতে হবে। তবে অনেক সময় কিন্তু কচুর শাক কাটার সময় হাত চুলকোতে পারে। প্রয়োজন পড়লে হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়ে তারপরে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন, সমস্ত কচুর শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে এই কচুর শাকগুলোকে দিয়ে নেব, দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন, কচুর শাকগুলোকে দিয়ে আমি দিয়ে দেব লবণ, দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। ততক্ষণ অন্যদিকে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোর গায়ে খুব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে মেখে আমি 10 মিনিটের মতো রেখে দেব। অন্যদিকে কচুর শাকগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেব, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাথাগুলোকে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত মাথাগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিলাম গোটা জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা সমস্ত কচুর শাকগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এতে কিন্তু আর কোনো রকমের মশলার প্রয়োজন হয় না, যেহেতু ইলিশ মাছের মাথা পড়বে, তাই একদমই আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র লবণ আর হলুদ দিলেই চলবে। তবে কচুর শাক যত টানিয়ে শুকনো শুকনো করে নেবেন, ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানো কিন্তু সব থেকে সহজ, আর এটা খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। কিছুক্ষণ কচুর শাকটাকে দেখুন ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যেই মাথাগুলো একটু শক্ত আছে সেগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। ভেঙে কচুর শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব অল্প একটু মিষ্টি। মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। তবে যদি কেউ মিষ্টি অপছন্দ করেন তাহলে না দিলেও চলবে। বেশ শুকনো শুকনো করে নিয়েছি, তৈরি হয়ে গেছে এই রেসিপি। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।